কন্যা রাশি জুলাই 2025 অত্যন্ত শুভ, শুধু শুভ নয়, অত্যন্ত শুভ। সর্বদিক বিবেচনা করে 5টি রাশির মধ্যে সিংহ রাশি যেমন উন্নতির পথ খুঁজে পেয়েছিল, শারীরিক দিকে সমস্যা দেখা দিয়েছিল, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত, সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার। কন্যা রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, মাসের নাম জুলাই 2025। আসুন আমরা দেখে নিই আপনাদের জন্য গোচরের অবস্থান কেমন। শুক্র বৃষ রাশিতে রয়েছে স্বক্ষেত্রে, রবি বুধ মিথুন রাশিতে রয়েছে, বুধ কর্কট রাশিতে রয়েছে। এটি আপনাদের জন্য অত্যন্ত অ্যাডভান্টেজ। এবং দ্বাদশে চন্দ্র রয়েছে, মঙ্গল রয়েছে, কেতু রয়েছে। দ্বাদশে মঙ্গল আংশিক মাঙ্গলিক তৈরি করলেও চন্দ্র থাকাতে সেই মাঙ্গলিক প্রভাব কমে যাচ্ছে। দ্বাদশে কেতু শারীরিক পীড়া তৈরি করলেও তিনজনের বন্ধু, সিংহ রাশির ঘরে বন্ধুর গৃহে 3টি গ্রহ, 3 মাস্কেটিয়ার্স থ্রুম এই যে অবস্থান, সেই কারণে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। বলে না, একখানা গ্রহই একটি মানুষকে ঘুরিয়ে দিতে পারে। আপনাদের একাদশে বুধ সম্পূর্ণভাবে আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। কোন দিক থেকে? বিদ্যা বুদ্ধি প্রদান করে। বুদ্ধিযস্য বলং তস্য নির্বিদ্যস্য কুতো বলম। বুদ্ধি যার, বল তার। নির্বুদ্ধিযস্য কুতো বলম। যার বুদ্ধি নাই তার বল নাই। সুতরাং এগুলি বুঝবার আছে। এবার আমরা সপ্তম অর্থাৎ কন্যা রাশির ষষ্ঠ ক্ষেত্র, রাহু মূল ত্রিকোণে। ষষ্ঠে রাহু থাকা খারাপ, কিন্তু রাহু মূল ত্রিকোণে রয়েছে। এটি রাহুর আনন্দ ক্ষেত্র। কোনো বন্ধু বান্ধব আপনার ক্ষতি করতে পারবে না, কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। সপ্তম স্থানে শনি বিবাহিত জীবনে কিছুটা সমস্যা তৈরি করবে, কিছুটা টক ঝাল তৈরি অবস্থান হবে। এই কারণের জন্য আমরা প্রতিকার হিসাবে এই সপ্তম স্থানে থাকা শনিরই প্রতিকার বলবো। আমরা একটি কথা এখানে বলবো, যেহেতু কন্যা রাশির বিষয় নিয়ে বলছি। বুধ খুব গুরুত্বপূর্ণ গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। যারা কিছু প্রফেশন আছে, যারা জুলাই মাসে এক্সট্রিম ভালো জায়গায় পৌঁছে যাবে, রাজনীতিতে থাকা ব্যক্তিত্ব, চিকিৎসা ক্ষেত্রে থাকা ব্যক্তিত্ব, আইনে থাকা ব্যক্তিত্ব, অর্থাৎ যারা আইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা চিকিৎসা জগতে যুক্ত রয়েছেন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, বুধ একাদশে মালামাল হয়ে যাবে। সেরা টাইম, গোল্ডেন টাইম। তবে একটা ক্ষেত্র শুধু, সব জায়গায় ভালো থাকবে না, একটি জায়গা থাকবেই যেখানে সমস্যা দেখা দেবে। আর সেই সমস্যার প্রতিকার বলাটা হচ্ছে আপনাদের জন্য প্রাপ্তি। ভালো যা ঘটবে তা অটোমেটিক্যালি ঘটতে থাকবে। আপনি কিছু করুন আর না করুন, ভালোটি আপনার জীবনে ঘটবে। কিন্তু মন্দ যে জিনিসটা আপনি জানেন না ঘটতে পারে, সেটি যদি সতর্ক হন, সেখানে যদি প্রতিকার ব্যবস্থা জানতে পারেন, তাহলে অবশ্যই অনেক ভালো থাকবে। আমরা ভাব বিচার করে বলছি, গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি পাবেন। প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে, রোগ ব্যাধি ভয়ঙ্কর কিছু ঘটবে না। ভাগ্য ভালো বলবো না, ভাগ্য চমকাবে। কর্মক্ষেত্রে অতি শুভ পরিবর্তন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, আয় বৃদ্ধি পাবে। একাদশে বুধ যেমন অত্যন্ত ব্যবসা ক্ষেত্রে প্রগতি এনে দেয়, স্থিতিশীল অবস্থা তৈরি করে। সুতরাং এই বুধের আপনারা বেনিফিট পাবেনই পাবেন। সুতরাং ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো। আর একটি বিষয় আপনাদের জন্য কিছুটা দুশ্চিন্তার, কিছুটা ব্যয় বৃদ্ধি ঘটবে। ব্যয় বৃদ্ধি এই কারণেই ঘটবে, দ্বাদশে মঙ্গল ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। মঙ্গলের মতন গ্রহ বর্ষপতি দ্বাদশভাবে থাকায় ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং ব্যয়কে আপনারা সংকোচন করবেন। ব্যয় যাতে অযাচিতভাবে না হয়, অবাঞ্ছিত না হয়, সেটি লক্ষ্য করবেন। সপ্তমে শনি থাকার জন্য বিবাহিত জীবনকে সুখে থাকার জন্য কোনো রকম নেশাদ্রব্য সেবন করবেন না। ছোট্ট প্রতিকার, পারলে ফিরোজা ব্রেসলেট পরিধান করবেন। আপনাদের জন্য সেরা প্রতিকার ব্যবস্থা। তাহলে দ্বাদশ বিষয়টি আপনারা জানলেন। প্রতিকার ব্যবস্থা, সমস্যা কিন্তু বিবাহিত জীবনে থাকলো, সেক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য আপনারা ফিরোজা ব্রেসলেট পরিধান করবেন, শনিবার নিরামিষ আহার করবেন, মদ্যপান করবেন না। আর বুধ খুশি হয় তার আরাধ্য দেবতা গণেশকে পুজো করলে। প্রত্যেক
দিন গণেশকে লাড্ডু নিবেদন করুন একটি করে, আর দুব্য দিয়ে গণেশকে পুজো করুন, মন্ত্র উচ্চারণ করুন ওং বক্রতুণ্ডাই হুং। এটি করতে পারেন। যারা আর্থিক দিক থেকে একটু ভালো অবস্থায় রয়েছেন তারা পেরিডট পড়তে পারেন, তারা ম্যাকালাইট পড়তে পারেন, তারা পান্না পড়তে পারেন। পান্না অনেক কস্টলি জেম, সুতরাং পান্না পরা সকলের জন্য খুব সহজ নয়। অ্যাভেঞ্চার ব্রেসলেট পরিধান করতে পারেন। অ্যাভেঞ্চার ব্রেসলেট শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে যদি পরেন, কোনো অংশে পান্নার চাইতে কম কাজ করে না। ব্লু টোপাজ পড়তে পারেন শনির জন্য। ফিরোজা যদি না পড়েন ব্লু টোপাজ পড়তে পারেন। আমরা প্রত্যেকটি প্রতিকার ব্যবস্থা বলে দিলাম। আপনারা কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, আপনাদের আর্থিক সামর্থ্য অনুসারে সেগুলি করবেন। যেখান থেকে নেবেন জিনিস নেবেন খাঁটি, যেখান থেকে প্রাণ প্রতিষ্ঠা করবেন দাঁড়িয়ে থেকে খাঁটি এবং উপযুক্তভাবে। জ্যোতিষশাস্ত্রের বিচার এবং বিশ্লেষণ এ দুটি হচ্ছে মেরুদণ্ড। প্রচুর প্রচার, প্রচুর মানুষজন দেখা, সেটি জ্যোতিষশাস্ত্রের ফান্ডামেন্টাল নলেজ নয়। প্রচুর কাজ করা যায় না। প্রচুর কাজ করতে গেলে আমরা আমাদের চ্যানেলকে যদি বুস্ট করি প্রতিদিন, যদি অ্যাডিংয়ের মাধ্যম দিয়ে যাই, তাহলে প্রচুর একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু সেটি করা আমাদের আর্থিক সঙ্গতি নেই। আমরা আর্থিকভাবে সেই জায়গায় নেই। সেই জন্য আমরা চেষ্টা করি খুব খাঁটি জিনিসগুলি আপনাদের কাছে তুলে ধরা, এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ারের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে ভালো একটি জায়গায় পৌঁছে দেবেন। আর এর সঙ্গে একটি বিষয় আমরা যুক্ত করছি। বিষয়টা কি? রিসেন্টলি মঙ্গল ঢুকেছে সিংহ রাশিতে, মঙ্গল মঘা নক্ষত্রে ঢুকেছে। মঙ্গল আর কেতু থাকা মানেই দুর্ঘটনা ঘটায়। আমি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কথা বলবো, প্রত্যেকটি এপিসোডে প্রত্যেক রাশির জন্য মঙ্গল কেতু ঢুকেছে এবং শনির পূর্ণ দৃষ্টি আছে। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ, দুর্ঘটনার জন্য মহাসংকট কবচ, মহাসংকট বীজমন্ত্র আমরা এখানে আপনাদের জন্য অ্যাড করছি। মহাসংকট মোচন বীজমন্ত্র, রুদ্র অবতারের ছবি দেখুন, সেটাকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নিয়ে আপনারা মহাশক্তি বীজমন্ত্র রুদ্র অবতারের করুন সন্ধেবেলায়। দুর্ঘটনা ঘটবে না, নিশ্চিত কথা দিলাম। আর দুর্গা নাম জপ করবেন। দুর্গার ছবি দেখে দুর্গার নাম জপ করবেন। প্রথমে মহাসংকট মোচন, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। কি কারণে মঙ্গল কেতু একত্রে রয়েছে, দুর্ঘটনা ঘটাতে পারে। যে ছবি আমরা দিচ্ছি সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। পারলে ভিডিওটি আপনাদের নিজস্ব জায়গায় শেয়ার করে ফেসবুকে সেভ করে নিতে পারেন এবং সেটি দেখে দেখেও করতে পারেন। বীজমন্ত্রটা লিখে নেবেন প্রোনাউন্সিয়েশন শুনে শুনে। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। দুর্গার ছবি দেখুন, ছবি দেখে দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। আশা করি আপনাদের সকলের উপকার হবে এবং অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। সব সময় আপনারা 1 মিনিটের ভিডিওতে একটি কমেন্টস করেন, রাহুকাল লিখলেন না। আপনি 1 মিনিটে একটা ভিডিও বাড়িতে তৈরি করেন, সময় পাবেন 1 মিনিট। 12টি রাশি ফলাফল প্রকাশ করতে হচ্ছে, একটি করে বিষয় বলছিলাম। বিভিন্ন বন্ধু বান্ধব সকলের অনুরোধে 2টি করে বিষয়, তার মানে 12 দুগুণে 24টা ওয়ার্ড আপনাকে বলতে হচ্ছে। এবং শুধু তাই না, সঙ্গে টাইটেল, অর্থাৎ সেই দিন এবং কখন দেখছি, কখন দিচ্ছি। এরপরে যদি তারপরে আবার লটারির সংখ্যা, তারপরে আবার রাহুকাল। আপনি গুগল খুলুন, গুগল খুলে রাহুকাল কখন জেনে নিন। আর যদি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে ফেসবুকে জয়েন করবেন, অ্যাস্ট্রো পামিস নিউমারোলজি সেন্টার। প্রত্যেক দিন সকাল 7টায় রাহুকাল দেওয়া হয়। রাহুকাল নিয়ে কমেন্টস করবেন না। এতে আপনারা কি বলতে চান আর কি বোঝাতে চান আমি বুঝি না। রাহুকালটা রাশি ফলের মধ্যে পড়েই না, ওটি একটি দুঃসময়। কাজে প্রত্যেকটা জিনিস বুঝে কমেন্ট করবেন। আপনাদের ভালো থাকার জন্য যদি একটা বিষয় করি,
কিছু মানুষ থাকেন 10 জনের মধ্যে একজন, 100 জনের মধ্যে একজন, তাদেরকে কোনো কিছুতেই খুশি করা যায় না, তাই তাদের প্রশ্নের উত্তরও আমি দিতে পারি না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অনুষ্ঠান শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।